হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 জিওগ্রাফি চ্যাপ্টার 1-এর কোশ্চেন অ্যান্সার। আজকে চ্যাপ্টার 1-এর দুটো পার্টে প্রশ্ন উত্তর তোমাদের আসবে। প্রথম পার্ট এখন দিচ্ছি, একটু পরে আরেকটা পার্ট আপলোড হবে। চ্যানেলে চোখ রাখবে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আমি যা যা তোমাদের পড়িয়েছি সমস্ত কিছু প্লে লিস্টে পাবে। ফার্স্ট ইউনিট টেস্টের প্লে লিস্টেও পাবে, এছাড়াও সাবজেক্টের প্লে লিস্টেও পাবে। বাংলারও যে যে চ্যাপ্টার্সগুলো ফার্স্ট ইউনিট টেস্টে আছে পার্ট বাই পার্ট আমি করিয়েছি, তো সেগুলো দেখে নেবে। শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলেছে পৃথিবীর ক্ষেত্রমান কত। উত্তর আমরা লিখব পৃথিবীর ক্ষেত্রমান 51,09,00,000 বর্গ কিমি। এটা 9 লক্ষ কিন্তু। নেক্সট পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি। এটা কোনটি? হ্যাঁ, স্পেলিং ভুল এসছে, তো উত্তর আমরা লিখব বৃহস্পতি। নেক্সট পরের প্রশ্ন, পৃথিবীর গড় পরিধি কত। উত্তর লিখব 40,000 কিমি। নেক্সট পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাস কত। উত্তর লিখব 12,800 কিমি। নেক্সট পরের প্রশ্ন, সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি। উত্তর প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট পরের প্রশ্ন, জিওড শব্দের অর্থ কি। উত্তর জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো। নেক্সট প্রশ্ন, পৃথিবীর পরিধি কে প্রথম নির্ণয় করেন। উত্তর আমরা লিখব এরাটোস্থেনিস। নেক্সট প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স কত। উত্তর প্রায় 460 কোটি বছর। নেক্সট, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি। কোনটি স্পেলিং এখানে ভুল। উত্তর বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। নেক্সট প্রশ্ন, দুটো গ্রহের নাম লেখো যাদের উপগ্রহ নেই। শুক্র এবং বুধ, যাদের উপগ্রহ নেই। নেক্সট প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে চাঁদের কত সময় লাগে। উত্তর 27 দিন 4 ঘন্টা। নেক্সট প্রশ্ন, নাসার পুরো কথাটি লেখো, অর্থাৎ এনএএস এর পুরো কথাটা লেখার জন্য বলেছে। লিখব ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা অ্যাডমিনিস্ট্রেশনটা একসঙ্গে হবে। নেক্সট পরের প্রশ্ন বলছে পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কত। উত্তর 3,84,000 কিমি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি। উত্তর প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত মারিয়ান খাত। নেক্সট প্রশ্ন, সৌরজগতের গ্রহ কয়টি। উত্তর সৌরজগতের গ্রহ 8টি। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি। উত্তর হিমালয়ের মাউন্ট এভারেস্ট। নেক্সট প্রশ্ন, প্রথম জিপিএস চালু করে কারা। উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। নেক্সট, জিপিএস এর পুরো কথাটি লেখো। উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট, বুধের গড় উচ্চতা, এটা উষ্ণতা হবে, উষ্ণতা কত। 430°C। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি। ইউরি গ্যাগারিন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম। উত্তর রাকেশ শর্মা। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সমতল হলে কি হতো। উত্তর পৃথিবীর সমতল হলে সূর্যরশ্মি পৃথিবীর সর্বত্র একই কোণে কিরণ দিত। নেক্সট, ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ স্থান জলভাগ। 71 ভাগ। নেক্সট, সূর্যরশ্মির পতন কোণ কি প্রমাণ করে। উত্তর এটা সূর্যরশ্মির হবে। সূর্যরশ্মির পতন কোণ প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। নেক্সট, আইএসআরওর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তর বেঙ্গালুরুতে অবস্থিত। নেক্সট, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি। উত্তর টাইটান। নেক্সট, কাকে মহাশূন্যের দ্বীপ বলা হয়। উত্তর ছায়াপথকে মহাশূন্যের দ্বীপ বলা হয়। নেক্সট, চাঁদের পিঠে প্রথম অবতরণ করেন কে। উত্তর নীল আর্মস্ট্রং। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত। উত্তর পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। একটি নীলাভ সবুজ বর্ণের গ্রহের নাম। উত্তর ইউরেনাস। নেক্সট,
সূর্য যে পথের অন্তর্গত তার নাম কি? উত্তর আকাশগঙ্গা ছায়াপথ। নেক্সট, গণিত শাস্ত্রে দশমিক প্রথম প্রচলন করেন কে? উত্তর আর্যভট্ট। দিগন্ত রেখা কাকে বলে? উত্তর আকাশ যেখানে ভূপৃষ্ঠের জন্য মেশে তাকে দিগন্ত রেখা বলে। নেক্সট, কোন দুটি গ্রহ বাদে সব গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে? উত্তর শুক্র আর ইউরেনাস। নেক্সট, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? উত্তর শুক্র। ইউরেনাসের যমজ গ্রহর নাম কি? উত্তর নেপচুন। নেক্সট, পরের প্রশ্ন। এবার আমরা একটু বড় প্রশ্নে আসবো। লিখব, ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? উত্তর মহাকাশে লক্ষ্য তারা, ধূলিকণা ও গ্যাসীয় মেঘপুঞ্জের সমন্বয়ে সৃষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, দিগন্ত রেখাটা নিয়ে আমি একটু বলবো। দেখো, দিগন্ত রেখা আমরা দেখলাম যে আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে তাকে আমরা দিগন্ত রেখা বলে থাকি। অ্যাকচুয়ালি দিগন্ত রেখাটা আরেকটু বলবে যে কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় কি না ভূমি আর আকাশ যেন দূরে কোনো একটা রেখায় মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে অ্যাকচুয়ালি দিগন্ত রেখা বলে। অ্যাকচুয়ালি এটা আমাদের মনে হয়, এটা তো অ্যাকচুয়ালি মেশে না। তো সেই জন্য এইভাবে না লিখে যেভাবে বললাম সেভাবে লিখো। কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় ভূমি আর আকাশ বা পৃথিবী আর আকাশ, মানে পৃথিবী যেহেতু ভূমিটা, তো সেই জন্য ভূমি আর আকাশ বললাম। ভূমি ও আকাশ যেন দূরে কোনো এক রেখায় মিলিত হয়েছে, এই রেখাকেই দিগন্ত রেখা বলে। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, আমরা গ্যালাক্সিতে ছিলাম। তো গ্যালাক্সিটা আমরা বলবো হচ্ছে মহাকাশে লক্ষ্য তারা, ধূলিকণা, গ্যাসীয় মেঘপুঞ্জের সমন্বয়ে সৃষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। ছায়াপথগুলো ডিম্বাকার, প্যাঁচালো প্রভৃতি নানা আকৃতির হয়ে থাকে। আকাশগঙ্গা আর অ্যান্ড্রোমিডা প্রভৃতি হলো কয়েকটি ছায়াপথ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, সূর্যের সবচেয়ে নিকটতম ও দূরতম গ্রহ কোন দুটি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ আর দূরতম গ্রহ হচ্ছে নেপচুন। নেক্সট প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে এবং কেন বলে? উত্তর পৃথিবীকে নীল গ্রহ বলে কারণ পৃথিবীর 3 ভাগ অর্থাৎ 71% জল। এছাড়া মহাকাশ থেকেও পৃথিবীকে নীল বর্ণের দেখায়। মহাসাগরের নীল বর্ণের দেখায় মহাসাগরের ভাগ বেশি থাকায় কারণেই পৃথিবীকে নীল দেখায়। অর্থাৎ মহাসাগরটার ভাগটা বেশি, পৃথিবীতে জলভাগটা যেহেতু বেশি, তো মহাসাগরের ভাগটা বেশি থাকার কারণেই পৃথিবীকে নীলটা দেখায়। ওকে, নেক্সট, এখানে একটা দাড়ি হবে। নেক্সট প্রশ্ন, 5টি ব্রাহ্মণ গ্রহের নাম লেখো। উত্তর প্লুটো, সেরেস, মাকিমাকি, হাউমেয়া আর এরিস হলো 5টা বামন গ্রহ। নেক্সট প্রশ্ন, অন্তস্থ গ্রহ কাকে বলে? উদাহরণ দাও। সূর্যের কাছের 4টি গ্রহকে অন্তস্থ গ্রহ বলে, যেমন বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। নেক্সট প্রশ্ন, জিপিএস এর পুরো নাম লেখো, এর সাহায্যে কি করা হয়? আমি একটু আগেও বলেছিলাম যে জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর সাহায্যে নিখুঁতভাবে যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। নেক্সট প্রশ্ন, বহিস্থ গ্রহ কাকে বলে? সূর্যের উত্তর লিখব, সূর্যের দূরের 4টি গ্রহকে বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। নেক্সট, পৃথিবীর উচ্চতম ও গভীরতম স্থান দুটির নাম। উত্তর পৃথিবীর উচ্চতম স্থান এবং স্থলভাগের সর্বোচ্চ স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 8,848 মিটার উচ্চে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ওকে, এবং জলভাগের গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ান খাত। এটা লিখব 10,994 মিটার। হলো। নেক্সট প্রশ্ন, পৃথিবী গোলাকার এই ধারণা প্রথম কারা দেন? উত্তর লিখব, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, বিখ্যাত গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস আর গ্যালিলিও গ্যালিল, কোপার্নিকাস, আর্যভট্ট প্রমুখরা বলেছিল যে পৃথিবী গোলাকার, এই ধারণা দিয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমরা দিলাম, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। নেক্সট ভিডিও একটু পরেই আপলোড হবে, সেখানে আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে
আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে একটু পরে নতুন ভিডিওতে।